প্রয়াত পিতা অরুণ কুমার বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে এবং মমতাময়ী মাতা উপাসিকা সন্ধ্যা রানী বড়ুয়ার নীরব দীর্ঘজীবন কামনায় বৌদ্ধ কীর্তন, অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠান সুচারুরূপে সুসম্পন্ন। শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ গ্রাম রাউজান বড়পাড়াস্থ ক্ষেত্রমুন্সি বাড়ির রাউজান জ্ঞানানন্দ বৌদ্ধ বিহারের শ্রদ্ধাবান উপাসক, চট্টগ্রাম দায়রা জজ আদালতের সাবেক কর্মকর্তা, ব্রহ্মতুল্য পিতা প্রয়াত অরুণ কুমার বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে এবং মমতাময়ী মাতা শ্রদ্ধাবতী উপাসিকা সন্ধ্যা রানী বড়ুয়ার নীরব দীর্ঘজীবন কামনায় 2 দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন, 10ই মার্চ 2026 ইংরেজি, মঙ্গলবার, নিজ বাড়ির আঙিনায় প্রয়াত অরুণ কুমার বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সদ্ধর্মদেশনা করেন ভদন্ত বনশ্রী মহাথেরো, সংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন ভদন্ত রতনশ্রী মহাথেরো, উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। প্রধান জ্ঞাতির সদ্ধর্মদেশনা করেন ভদন্ত সুনন্দ মহাথেরো, সহ উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। শুভ উদ্বোধন করেন ভদন্ত করুণানন্দ মহাথেরো, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব। সদ্ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, রাজগুরু অভয়ানন্দ মহাথেরো সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, ভদন্ত বিপসি মহাথেরো, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী উপজেলা শাখা, ভদন্ত পরমানন্দ মহাথেরো সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, ভদন্ত দেবমিত্র মহাথেরো, অর্থ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা, ভদন্ত তঙ্কঙ্কর থেরো, অধ্যক্ষ, সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো ও অভয়ানন্দ মহাথেরো, বৌদ্ধ বিহার। অনুষ্ঠান উপস্থাপনা করেন ভদন্ত সুমঙ্গল থেরো, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব উত্তর জেলা। পঞ্চশীল প্রার্থনা করেন বিদর্শন বড়ুয়া, সমাজকর্মী, রাউজান। পারিবারিক পরিচিতি প্রদান করেন প্রকৌশলী প্রকাশ কুসুম বড়ুয়া, বিশিষ্ট ব্যক্তিত্ব, রাউজান। পুণ্যদানমূলক বক্তব্য প্রদান করেন বাবু সুবোধ বড়ুয়া, সমাজকর্মী, রাউজান। ধন্যবাদ জ্ঞাপন করেন বাবু তপন বড়ুয়া, সমাজকর্মী, রাউজান। উল্লেখ যে অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান অনুষ্ঠানের আগের দিন 9ই মার্চ 2026 ইংরেজি, সোমবার রাত 9টায় কীর্তনার্ঘ্য নিবেদন করেন রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের কাঁঠালভাঙ্গার পূর্বকুলের কৃতি সন্তান বাবু প্রকাশ চন্দ্র বড়ুয়া, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর, ও সহধর্মিণী মিসেস শিপ্রা বড়ুয়া। এতে বুদ্ধ কীর্তন পরিবেশন করেন বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের উদীয়মান কীর্তনিয়া বাবু মিটুল বড়ুয়া ও তার দল। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। এই গানগুলো যতদিন থাকবে ততদিন বৌদ্ধ জাতি, বৌদ্ধ সমাজ, বৌদ্ধ ধর্ম থাকবে। যদি যুক্ত সঙ্গ থাকবে না, এই গানগুলো থাকবে না, সেদিন বৌদ্ধ জাতি, বৌদ্ধ সমাজ, বৌদ্ধ ধর্ম থাকবে না। এখানে এই গানগুলো গুরুত্ব মাত্র তাৎপর্য নিহিত আছে। এই উপাসক শিক্ষাগণ আমাদের দায়িত্বরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করে, কিন্তু আশানুরূপ ফল কজনেরা লাভ করে থাকে।
দানার মধ্যে যদি সব দানা থাকে, দানার মধ্যে যদি শুনি না থাকে, সুতরাং এই গান আপনাদেরকে সমৃদ্ধ করবে, এটাই আমাদের ধারণা এবং কামনা। পরিবেশে আপনাদের সকলের মঙ্গল কামনা করে এই অষ্টপরিষ্কার বুদ্ধ প্রতিবিম্ব এবং স্বপরিষ্কার দান উৎসর্গ করবে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক শ্রীমৎ জ্ঞানানন্দ মহাদেব। যারা যেভাবে বীজ বপন করে উত্তরকালে তারা সেভাবে ফল ভোগ করে থাকে। আপনি ব্যক্তিরা পাপ কর, পুণ্যবান ব্যক্তিরা পুণ্য বলে লাভ করে থাকেন। তারা পুণ্যবান ব্যক্তি বলে আর সমাজে তারা প্রতিষ্ঠিত হয়েছে। আমি আমার দেশনা নির্মিত করছি না। এই বাড়ির বাবু সহ এবং এই বাড়ির যারা জ্ঞানী গোষ্ঠী আত্মীয় স্বজন যারা প্রয়াত হয়েছেন তাদের পারলৌকিক শান্তি কামনা করছি। যারা জীবিত আছেন তারা সুস্থ রোগের প্রাণাবলের দীর্ঘজীবী হয়ে এবং সমাজের জন্য, দেশের জন্য, ধর্মের জন্য তারা তার বেশি বেশি কাজ করতে পারে প্রাণ করে আশীর্বাদ করে আমাদের অনুষ্ঠানের জন্য সমাপ্ত করছি। প্রায় আমার মনে মাস 3 মাস আগে এই ফাঁক করার জন্য এই যে ফাঁকেদেরকে পাওয়ার জন্য এই যে আকুতি, অনেক সময় দেখা যায় মানুষ দান করে সাবর্তন করে, অনেক সময় দেখা যায় মানুষ দান না করেও পুণ্য অর্জন করে, অনেক সময় দান করে অতিভাবে পুণ্য অর্জন করে এবং মৃতের পরিবার পরিজন এবং তার এই বিদেশ অবস্থান করে তার ভাই জীবন পাশন করে কর্তৃত্ব ভাব দিয়ে অনুষ্ঠান দিয়েছেন এবং আমাদের প্রধানবাবু এবং আমাদের উদ্বোধক এই কন্যাশ্রী যেভাবে বক্তব্য রাখল আমাদের সত্য বিদায়। এখন এখানে আসলে কোনো ত্রুটি নাই কিন্তু থাকবে কিন্তু ত্রুটিময় করে মনে করে বিদায়। আজকে সঞ্চালককে বলবো সন্তান মেয়েদেরকে বন্ধ অনুদান সম্পর্কে আমাদের যদি যথার্থ জ্ঞান না থাকে তাহলে আমরা যথার্থ ফল লাভ করতে সক্ষম হব না। কেননা এই বাড়িতে যখন তারা তাদের পিতাকে স্মরণ করে সংগঠনের যে ব্যবস্থা করেছেন তাদের অনেক দিন থেকে তাদের প্রস্তুতি এবং তারা সেইভাবেই পুত্রগণ এবং কন্যা জামাতারা আজকের এই মহতী অনুষ্ঠানে আয়োজন করেছেন। কিছুক্ষণ পূর্বে আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার চিকিৎসা তহবিলে এই পরিবারের পক্ষ থেকে 20,000 টাকা অনুদান দিয়েছেন। সেই চিকিৎসা তহবিলকে শক্তিশালী করেছেন যে তারা অর্থবিত্তশালী আছেন, দানের প্রতি তাদের চেতনা, তাদেরকে সকলকে আহ্বান করব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার চিকিৎসা তহবিলকে আপনারা একটি শক্তিশালী করবেন। আমরা ভিক্ষু সংঘ এবং ভিক্ষু সংঘের মাতা পিতা যারা দুস্থ, যারা কঠিন আক্রান্ত তাদেরকে এই চিকিৎসা তহবিল থেকে আমাদের বড়বান্তাদের নির্দেশ করণে আমরা সেই অনুদান সে অনুসূদাতা পিতা রাজা সুবোধনের মধ্যে যে বোধ বা বুদ্ধি লুকায়িত ছিল, যে সম্বুদ্ধি লাভ করার, ওনার ক্লেশকে ধ্বংস করার, দুঃখময় জীবন থেকে পরিত্রাণ লাভ করার যে পারমিতা বীজ বর্ধিত ছিল সেটাকে উৎপাদন করার জন্য, সেটাকে আলোড়ন করার জন্য, উজ্জীবিত করার জন্য, জাগরিত করার জন্য, পরিস্ফুটিত করার জন্য এই গাথাটি বুদ্ধভাবে ব্যক্ত করেছেন। এখানে বলা হচ্ছে আপনার মধ্যে যে বোধ বৌদ্ধ মহাসভা আমাদের 7 জনকে দায়িত্ব অর্পণ করেছেন। আমরা প্রতিটি গ্রামে এবং বিহারভিত্তিক মত বিনিময় সভা করব এবং আমাদের অনুষ্ঠানকে যারা প্রত্যেকে সাহায্য সহযোগিতা করে আমাদের অনুষ্ঠান যাতে আমরা সুন্দরভাবে সুসংগত করতে পারি। বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান যাতে বুদ্ধ সুন্দর 8ই মে কিশোরলয় কনভেনশন হলে 8ই মে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান। সকলকে ওই অনুষ্ঠানে
সকাল 8টায় শান্তির শোভাযাত্রা করব। সেই অনুষ্ঠানে সবাইকে যোগদান করার জন্য আমি উদযাপন কমিটির পক্ষ থেকে, বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার পক্ষ থেকে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সম্ভাষণ জানানো হয়েছে, যেভাবে সংঘনায়ক ভান্তে, উপসংঘনায়ক ভান্তে, সহ উপসংঘনায়ক ভান্তে, সভাপতি তথা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভিক্ষু সংঘকে সংগঠনের মধ্যে সম্ভাষণ জানানো হয়েছে, বরণ করা হয়েছে। এটা অত্যন্ত একটি সুন্দর কার্যক্রম সুসম্পন্ন করেছেন বলে যারা আয়োজক আমি মনে করি। আমরা বৌদ্ধ শাস্ত্রের মধ্যে দেখি, পূজাকো লাভাতে পূজাং বন্দাকো প্রতিবন্ধনাং ইয়াসো কৃত্তিঞ্চ পাপ্পতে ইয়ো মিত্তানাং। নেতৃত্ব শিক্ষাবিদ সদ্ধর্ম জ্যোতি শাসন তিলক শ্রদ্ধেয় মহাতের মহোদয় উনি প্রধান জ্ঞাতির আসন গ্রহণ করেছেন। সাথে সাথে ওনাকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন অত্র গ্রামের এই বিশিষ্ট সমাজসেবক বাবু বিশু বড়ুয়া। প্রতিটি মুহূর্তে আমরা দান অনুষ্ঠান সম্পন্ন করে থাকি। দান ছাড়া এখানে আমরা কোনো মানুষ তো নয়, পৃথিবীর কোনো প্রাণী নেই। এবং দান আমরা যেমনভাবে করছি তেমনভাবে আবার প্রতিটি মুহূর্তে দান গ্রহণও করছি। দান মানে পুণ্য। পৃথিবীতে অনেক প্রকার দান রয়েছে, প্রত্যেকটি দানের ভিন্ন ভিন্ন ফল রয়েছে। কিন্তু বৌদ্ধ সাহিত্যে পৃথিবীতে যত প্রকার দান রয়েছে, দানের প্রক্রিয়া রয়েছে, তন্মধ্যে সঙ্গদানকে সর্বশ্রেষ্ঠ দান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা ভিক্ষু সংঘরা ধর্ম দেশনা করতে तात्यंपि अहं वन्ते तीसरं सह पंचशीलं धम्मं यस्सामि अनुहं गत्वा शिलं देतो আমাদের এই এটা বোধহয় সম্ভবত 75-76 সালে, তখন আসলে আমাদের অভাব ছিল বেশি। তখন আমার যেটু রিটায়ারমেন্টে যাওয়ার পরে, মানে আমরা প্রথম টাকা পাওয়ার পরে অন্তত বোধহয় এখানে রাজধানী গ্রামের যত গরিব দুঃখী আছে সবাইকে চাউল দান করছে। চাউল, ডাউল এবং টাকা। একই সময় মাইক দিয়ে অ্যানাউন্স করে, একদম মাইক দিয়ে অ্যানাউন্স করে সবাইকে, মানে আমরা চাউল, ডাউল এবং টাকা সবাইকে দান করছিল। এটা দেখে রাউজান, প্রায় তখনকার দিনে মানে রাউজান গ্রামবাসীরা অবাক হয়ে গেছিল, কি ব্যাপার, ক্ষেত্র মুন্সির বাড়িতে এত বড় একটা আয়োজন, মাইক দিয়ে ডাকি, মানে সবাইকে, হিন্দু মুসলিম বৌদ্ধ সবাইকে মানে ওরা দান করছিল। প্রয়াত সুধাংশু বিমল বড়ুয়ার বাড়ি, তথা আমরা সবাই যাকে ক্ষেত্র মুন্সি বলে চিনি জানি, এই প্রয়াত সুধাংশু বিমল বড়ুয়া এবং প্রয়াতা তুলাবালী বড়ুয়ার 2 ছেলে 3 মেয়ে। 2 ছেলের মধ্যে বড় ছেলে হলো শরণকান্তি বড়ুয়া, সে প্রয়াত হয়েছে, সে রবার বাগানে চাকরি করত। দ্বিতীয় ছেলে এই অরুণ বড়ুয়া, আজকে যাহার প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপিত হচ্ছে, যাকে আমরা সবাই আদর করে বাঞ্ছা বলে ডাকি, সেই অরুণ বড়ুয়া, শরণ বড়ুয়া এবং অরুণ বড়ুয়া। 3 মেয়ে, 3 মেয়ের মধ্যে বিজলী বড়ুয়া
তাহাকে বিবাহ দেওয়া হয়েছে আবরকিল গ্রামে। দ্বিতীয় মেয়ে অঞ্জলি বড়ুয়া, তাকে বিবাহ দেওয়া হয়েছে দক্ষিণ জয়নগর গ্রামে। এবং তৃতীয় মেয়ে সঞ্জু বড়ুয়া, তাকে বিবাহ হয়েছে কোঠারপাড় গ্রামে। এই অরুণ বড়ুয়ার শ্বশুর বাড়ি খেতিফাড়া, আদামানিক খেতিফাড়াতে। তাই অরুণ বড়ুয়ার সহধর্মিনীর নাম সন্ধ্যারানী বড়ুয়া। এই যে আমি বলেছি সুধাংশু বিমল বড়ুয়া এবং তুলাবালা বড়ুয়া যেরকম দুই ছেলে তিন মেয়ে, তদ্রূপভাবে এই অরুণ বড়ুয়া এবং সন্ধ্যারানী বড়ুয়ারও দুই ছেলে তিন মেয়ে। এই অরুণ বড়ুয়া, প্রয়াত অরুণ বড়ুয়া এবং সন্ধ্যারানী বড়ুয়ার দুই ছেলের মধ্যে জ্যেষ্ঠ ছেলে হলো লিটন বড়ুয়া, সে ব্যবসা করে। দ্বিতীয় ছেলে মিন্টু বড়ুয়া, সে ফ্রান্সে থাকে, সে ফ্রান্স প্রবাসী। এবং তিন মেয়ের মধ্যে শিপ্রা বড়ুয়া, তাকে পূর্ব গুজরাট হোমরাপাড়া গ্রামে বিবাহ হয়েছে গোয়াল মাস্টারের বাড়িতে। তার স্বামী অবসরপ্রাপ্ত নৌবাহিনীর একজন সিভিল ইঞ্জিনিয়ার, কাঁঠালভাঙ্গা। এখানে এসেছে কিনা জানি না, আগে তো এসেছিল। এসেছে আপনি একটু দাঁড়াও সবাইকে দেখো। বড় জামাই শিপ্রা বড়ুয়ার বড় জামাই অবসরপ্রাপ্ত নৌবাহিনীর, সে সিভিল ইঞ্জিনিয়ার। তার নামও আমার নাম প্রকাশ বড়ুয়া। দ্বিতীয় মেয়ে সোনালী বড়ুয়া, তাকে রূপালী বড়ুয়া, তাকে বিবাহ হয়েছে পশ্চিম আঙারমানিক গ্রামে। তৃতীয় মেয়ে সোনালী বড়ুয়া, তাকে বিবাহ হয়েছে রাঙ্গুনিয়ার পদুয়া গ্রামে। ওই যে সুধাংশু বিমল বড়ুয়া এবং তুলাবালা বড়ুয়া যেরকম দুই ছেলে তিন মেয়ে, এই অরুণ কান্তি বড়ুয়া এবং সন্ধ্যারানী বড়ুয়ারও দুই ছেলে তিন মেয়ে। কর্মকর্তা ছিলেন, উনি সাদা শীতে মানুষ। এই সকালবেলা থেকে ওনার কর্ম আরম্ভ করত, চাষবাস করে ঠিক 9টার সময় বাড়িতে চলে আসতো। চলে এসে আবার তিনি এই রাউজানপুরে চলে যেতেন। তার এই কষ্টময় জীবনের আজকের উপহার আমরা দেখতে পাচ্ছি তার ছেলেরা লিটন বড়ুয়া ও মিন্টু বড়ুয়া। আজকে লিটন বড়ুয়া যে কর্মযজ্ঞ ভাবার উদ্দেশ্যে আজকে এই করছে তাই প্রশংসাযোগ্য। এবং তার ছেলে প্রবাসে ফ্রান্সে আছেন মিন্টু বড়ুয়া, ওদের দুই ভাইয়ের সহায়তায় আজকের এই অনুষ্ঠান এমন সুন্দরভাবে